আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি লক্ষ্য করেছেন আজকের রাতটা একটু অন্যরকম? হয়তো আপনার বুকের ভেতর হালকা একটি কাঁপুনি আছে, কিন্তু কারণটা আপনি নিজেও বুঝতে পারছেন না। হয়তো আপনি অনেক দিন ধরে কাঁদছেন নীরবে, মানুষের আড়ালে, সিজদায়, চোখের পানিতে আল্লাহর কাছে একটি কথাই বলছেন, ইয়া আল্লাহ, আর কত? শুনুন, সব কান্না বৃথা যায় না, সব রাত অন্ধকারেই শেষ হয় না। মনে রাখবেন, যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্যে বড় কিছু লিখে দেন, তার আগে আকাশে, মনের ভেতর, পরিস্থিতির মধ্যে কিছু অদ্ভুত আলামত দেখা দিতে শুরু করে। হয়তো আজ রাতটাই সেই রাত যার পর আপনার জীবন আগের মতো থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই লক্ষণগুলো চিনতে পারছেন? তো আজ আমি আপনাকে বলবো সুখবর আসার ৫টি গভীর আলামত, যা অনেকেই বুঝতে পারে না। আর যারা বুঝতে পারে তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় অলৌকিক পরিবর্তনের জন্য। তো শেষ আলামতটি আপনার বুক কাঁপিয়ে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। প্রথম আলামত, হঠাৎ করে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। একটি সময় ছিল আপনি দুনিয়ার ছোট ছোট জিনিস নিয়ে খুব চিন্তিত থাকতেন। কে কি বলল, কে কি ভাবল, কেন আমার হয়নি, ওর কেন হলো। কিন্তু এখন হঠাৎ করেই মনে হচ্ছে এইসবের মূল্য নেই। আপনার ভেতরে এক অদ্ভুত নির্লিপ্ত কাজ করছে। আপনি আগের মতো উত্তেজিত হচ্ছেন না, রাগও করছেন না, প্রতিযোগিতায় জড়াচ্ছেন না। অনেকেই ভাবে এটি ডিপ্রেশন, কিন্তু না, এটি অনেক সময় হয় আত্মার জাগরণ। যখন আল্লাহ বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন, তিনি আগে আপনার হৃদয় থেকে দুনিয়ার মোহ কমিয়ে দেন। কারণ তিনি জানেন, যে হৃদয় দুনিয়ায় আটকে থাকে, সেই হৃদয় আখিরাতমুখী সুখের জন্য প্রস্তুত না। হয়তো আপনি হারাচ্ছেন না, হয়তো আপনি প্রস্তুত হচ্ছেন। একটি সময় ছিল আপনি প্রমাণ করতে চাইতেন, মানুষের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন। কে আপনাকে স্বীকৃতি দিল, কে দিল না, এসব ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আপনি চুপ হয়ে গেছেন, নিজেকে নিয়ে ব্যস্ত। ভেতরের এক অদৃশ্য পরিবর্তন শুরু হয়েছে। আপনি আর আগের মতো তর্কে জড়ান না, অহংকারে জ্বলে ওঠেন না। কারণ সাফল্য আগুনে জ্বলে না, কারো কটুকতায় বুক কাঁপে না আগের মতো। আপনি অবাক হচ্ছেন, আমি কি দুর্বল হয়ে যাচ্ছি? না, হয়তো আল্লাহ আপনাকে নরম করে গড়ে তুলছেন। কারণ বড় নিয়ামত অহংকারী হৃদয়ে টিকে না, বড় সুখ ও স্থির মনে স্থায়ী হয় না। যখন আল্লাহ কোনো বান্দার জন্য নতুন অধ্যায় লেখেন, তিনি আগে তার চরিত্রে পরিবর্তন আনেন। সুখবর শুধু বাহিরে আসে না, তার আগে ভেতরেও আসে। আপনার নীরবতা হয়তো হেরে যাওয়ার নয়, এটিই হতে পারে প্রস্তুতির সময়। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ করে একের পর এক পরীক্ষা আসা। আপনি কি খেয়াল করেছেন, সমস্যাগুলো যেন একসাথে আসছে? টাকা নেই, মানসিক চাপ, সম্পর্কের ভাঙন, চাকরিতে অনিশ্চয়তা। আপনি ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, বরং উল্টো, যখন কোনো ছাত্রকে শিক্ষক বিশেষ কিছু শেখাতে চান, তখনই তাকে কঠিন প্রশ্ন দেন। ঠিক তেমনই যখন আল্লাহ কাউকে উচ্চ মর্যাদায় দিতে চান, তখন তাকে পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান। কারণ সুখবরের ওজন গ্রহণ করার জন্য একটি শক্ত হৃদয় দরকার, আর সেই শক্তি আসে পরীক্ষার আগুনে পুড়ে। হয়তো এই কষ্ট শেষের সংকেত। শুধুই নয়, আপনি চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছেন, হচ্ছে না, সম্পর্ক ঠিক করতে চাইছেন, ভেঙে যাচ্ছে, পরিকল্পনা করছেন, বাধা আসছে। এতবার ব্যর্থ হওয়ার পরেও অদ্ভুতভাবে আপনি পুরোপুরি ভেঙে পড়ছেন না, ভেতরে কোথাও যেন একটি বিশেষ রয়ে গেছে। এটাই আলামত। কখনো কখনো আল্লাহ বান্দার সব দরজা বন্ধ করেন না, কারণ তিনি এমন একটি দরজা খুলবেন যা আপনি কল্পনাও করেননি। যদি একটি পথ বারবার আটকে যায়, তাহলে হয়তো সেটি আপনার পথই ছিল না। সুখবর অনেক সময় আসে বিকল্প রূপে, যেটি প্রথমে ব্যর্থতা মনে হয়, শেষে সেটি আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আপনি যদি এখন বারবার আটকে যাচ্ছেন, হয়তো দিক পরিবর্তনের সময় এসেছে। আর দিক পরিবর্তন মানেই নতুন সূচনা।
তৃতীয় লক্ষণ, হঠাৎ করে কান্না বেড়ে যাওয়া। আগে আপনি কাঁদতেন না, এখন সামান্য কিছুতেই চোখ ভিজে যায়। নামাজে দাঁড়ালে বুক কেঁপে ওঠে, কোনো ইসলামিক কথা শুনলে চোখে পানি চলে আসে। এটি দুর্বলতা নয়, এটি হলো হৃদয়ের নরম হয়ে যাওয়া। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন, তিনি তার হৃদয়কে কোমল করে দেন। কারণ সুখবর পেতে হলে হৃদয়কে পরিষ্কার হতে হয়। কান্না হলো সেই পরিষ্কারের প্রক্রিয়া। আপনি ভাবছেন আমি ভেঙে পড়েছি, কিন্তু বাস্তবে আপনি গড়ে উঠেছেন। আগে আপনি চাইতেন ইয়া আল্লাহ এটি দাও ওইটি দাও, এখন আপনি বলেন ইয়া আল্লাহ যা ভালো হয় তাই দাও। এই ছোট্ট পরিবর্তন না, এটিই হলো আত্মসমর্পণ। যখন বান্দা নিজের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করতে শেখেন, তখনই কদর, ভাগ্য বদলানোর সময় ঘনিয়ে আসে। আপনি হয়তো বুঝতেই পারেননি, আপনার দোয়ার শব্দগুলো বদলে গেছে। আপনি আগের মতো জোর করে চাইছেন না, বরং বলছেন আপনি ভালো জানেন এই জায়গায় পৌঁছানো সহজ না। এটি অনেক কান্না, অনেক ব্যর্থতা, অনেক অপেক্ষার ফল। চতুর্থ লক্ষণ, হঠাৎ করে এক অদ্ভুত শান্তি অনুভব করা। সব সমস্যা থাকার পরেও কেন জানি মনে হচ্ছে কিছু একটি ঠিক হয়ে যাবে। কোনো প্রমাণ নেই, কোনো নিশ্চয়তা নেই, তবুও বুকের ভেতর অদ্ভুত শান্তি। এটি কাকতালীয় না, এটি অনেক সময় হয় আল্লাহর পক্ষ থেকে আশ্বাস। যখন সুখবর খুব কাছাকাছি চলে আসে, তখন আল্লাহ আগে হৃদয়ে শান্তি ঢেলে দেন। কারণ তিনি চান না সুখবর আসার আগেই আপনি হাল ছেড়ে দেন। এই শান্তিটা যদি আপনি অনুভব করেন, তবে বুঝে নিন আপনার রাত শেষের পথে। হয়তো অনেক মানুষ দূরে সরে গেছে, বন্ধু কমে গেছে, আড্ডা কমে গেছে, ফোনে কল আসে না আগের মতো। প্রথমে কষ্ট হয়েছিল, কিন্তু এখন আপনি একা থাকতে শিখে গেছেন। নীরবতায় আর ভয় লাগে না। রাতে একা বসে থাকলেও বুক দরপর করে না। এটি খুবই গভীর আলামত। কারণ যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের কাছাকাছি আনেন, তিনি আগে তাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নেন। একাকিত্ব অনেক সময় শাস্তি না, এটি হতে পারে ডাক। মানুষের শব্দ কমলে রবের কণ্ঠ স্পষ্ট শোনা যায়। পঞ্চম লক্ষণ, আপনি ভেঙে পড়ার একদম শেষ সীমায় পৌঁছে গেছেন। হ্যাঁ, এই আলামতটাই সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু সবচেয়ে সত্য। আপনি হয়তো ভাবছেন আমি আর পারছি না, মনে হচ্ছে আর একটু শক্তি নেই, দোয়া করতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করছে না, সব কিছু থেমে গেছে। শুনুন, অনেক সময় সুখবর আসে ঠিক তখনই যখন মানুষ ভাবে সবই শেষ। ইতিহাস দেখুন, সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সবচেয়ে অন্ধকার রাতের পর। কারণ আল্লাহ কখনো বান্দার হৃদয়কে অবহেলা করেন না। যখন আপনি একদম নিচে নেমে যান, তখনই তিনি আপনাকে উপরে তোলার জন্য হাত বাড়ান। হয়তো আজ রাতটাই সেই রাত যখন আপনি শেষবারের মতো কাঁদবেন, আর আগামীকাল থেকে নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু শর্ত একটাই, আজ হাল ছাড়বেন না। আজ যদি আপনি টিকে থাকেন, কাল হয়তো আপনার গল্প বদলে যাবে। যদি এই 5টি লক্ষণের একটিও আপনার জীবনে মিলে যায়, তাহলে ভয় পাবেন না, বরং প্রস্তুত হন। হয়তো সুখবর দরজার খুবই কাছে দাঁড়িয়ে আছে। কিন্তু মনে রাখুন, সুখবর আসে তাদেরই কাছে যারা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস ধরে রাখে। আজ রাতটা নষ্ট করবেন না। 2 রাকাত নামাজ পড়ুন, চুপচাপ বলুন ইয়া আল্লাহ আমি প্রস্তুত। হয়তো আগামীকাল ভিডিওতে আমি আপনাকে বলবো সুখবর আসার পর কোন 3টি পরিবর্তন নিশ্চিতভাবে দেখা যায়। কিন্তু তার আগে আজকের রাতটা হালকা করে সিজদা দিন, কারণ হয়তো এই রাতটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে ইনশাআল্লাহ।